আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সকালের ভিডিওতে আপনাদের কিছু ওভারভিউ দেখানো হবে। যদিও সকালের ওভারভিউটা মার্কেট কিছুটা বুঝতে সহযোগিতা করে, পুরোটা বুঝতে সহযোগিতা করে দুপুর একটার। আমি দুপুর একটার দিকে যদি কোনো স্টক চোখে পড়ে তাহলে একটা করে ইউটিউবে শর্টস আপলোড করে দেব। তাহলে সেই শর্টসগুলো সবাই একটা থেকে দুইটার মধ্যে যদি কোনো শর্টস থাকে সবাই দেখে নেবেন, তাহলে সেটাই ভালো হবে। এর ভিতরে দেখেন আজকে টপ 20 বেক্সিমকো লিমিটেড এই যে বামে হল্টের থেকে আজকে রিভার্স হল্ট করলো। বেক্সিমকোটাকে সবাই অবজারভেশনেই রাখেন। আমার ইচ্ছা ছিল আরো দুইটা হল্টেড হলে কেনার, কিন্তু সে দুইটা হল্টেড আর হয়নি। এরপরে আইটিসিটা দেখেন, আইটিসিটা মোটামুটি মার্কেটে লিড নিয়ে নিচ্ছে। আইটিসিটা ভালো হতে পারে আরো। ডোমিনেসটা ডোমিনেসটা আজকে হঠাৎ করে আবার রিভার্স করলো। চলুন ডোমিনেসের গ্রাফটা দেখে আসি। ডোমিনেসটা এখান থেকে আবার রিভার্স করছে, এখন ওই যে এখান থেকে ব্রেকআউট হয়নি, বাট ঘোরার একটা চেষ্টা আছে ডোমিনেস। এরপরে আমরা দেখব হলো বেক্স ফার্মার গ্রাফটা। বেক্স ফার্মা, এসপি সিরামিক্স দুইটাই দেখবো, বিডিথাই দেখবো। সকালে টপ 20 থাকা স্টকস গুলোর অবস্থানই দেখাবো। বেক্স ফার্মাটা এই যে কারেকশন শেষ হয়ে গেছে, এখান থেকে আবার ঘুরবে। এরপরে এসপি সিরামিক্স দেখে আসি চলুন। এসপি সিরামিক্সটা যদি যে এই লেভেল থেকে দেখেন ক্রস করে যদি দাঁড়ায় থাকে, তাহলে এসপি সিরামিক্স এখান থেকে বাই করা যায়। কারণ এইখান থেকে ব্রেকআউট যদি হয় এসপি সিরামিক্স এর মতো শেয়ার ভালো হওয়া খুবই স্বাভাবিক। তাহলে এসপি সিরামিক্স গেল। এরপরে বিডিথাই দেখে আসি চলুন। বিডিথাইটা আজকে যে স্ট্র্যাটেজিক্যালি একটা রেট থাকতে পারে, থাকাটা খুব স্বাভাবিক। 3 দিন গ্রিন হয়েছে, আজকে যদি রেট থাকে পরের দিন যদি আবার গ্রিন হয় ব্যাক টু ব্যাক, তাহলে এই শেয়ারটি 30 টাকা। এজন্য আপনারা এখনই এন্ট্রিতে যায়েন না। যাদের আছে তারা হোল্ড করেন এবং অবজার্ভ করেন, কিন্তু যারা নতুন করে এন্ট্রি নেবেন কালকে কনফার্ম হয়ে এন্ট্রি দেন। এখানে যদি রেট থাকে, আমি বলেছি যে এখানে একটা রেড হলেই সেভ। এবং পরে হচ্ছে যে যদি এখান থেকে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে পরের দিন উঠে যায়, যদি কালকে গ্রিন দেওয়ার ইচ্ছা থাকে দেখবেন কালকে সকালে একটা ভলিউমের অনেক ভলিউম হতে থাকবে, তখন শেয়ারটা নিয়ে নেবেন। আজকে না, আজকে শুধু অবজারভেশনই করেন। এরপরে বিডি থাই দেখা হয়ে গেল, লিস্টে আরো আছে। চলুন টপ 20 সবগুলা দেখে আসবো, ব্র্যাক ব্যাংকটা দেখবো না। স্কয়ার ফার্মাটা নিতে পারেন, স্কয়ার ফার্মাটা নিলে ওই যে দেখেন 34-এর কাছাকাছি প্রায় চলে আসতেছে। সাপোর্ট, প্রগতি ইন্স্যুরেন্স এই তিনটাই দেখবো। আইপিটিসি ডিসি দেখবো। তাহলে চলুন দেখে আসি। স্কয়ার ফার্মা, সাপোর্ট, স্কয়ার টেক্স এই যে পজিশন নিয়ে ফেলেছে, স্কয়ার টেক্সটা আপনারা এই যে দেখেন এখান থেকে যে এই পজিশনের পরে এইটা হওয়া মানে ও এখানে আসবে দেখেন, তাহলে ও 52-53 দিকে আসবে। স্কয়ার ফার্মাটা দেখে আসি চলুন। স্কয়ার ফার্মা তো ওই যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, স্কয়ার ফার্মার পজিশনটা ভালো, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার মানে কি যে এই পর্যন্ত ও আসবে 234 এই লেভেলে আসলে পরে হচ্ছে যে মার্কেট কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেবেন, সেল করবেন আর হোল্ড করবেন। এরপরে আইপিডিসি দেখে আসি। আইপিডিসি আজকে একটু শক্তি কম। এরপরে দেখবো সাপোর্ট। সাপোর্টটা এখনো
কারেকশন পুরোপুরি শেষ করেনি। এই যে এটা যখন ঘুরবে তখন সাপোর্টটার কারেকশন শেষ ধরে নেবেন। এরপরে প্রগতি ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। প্রগতি ইন্স্যুরেন্সটা একটা, এগুলা হঠাৎ করে ডিফারেন্ট, ১-২ দিন বাড়া শেয়ারকে হঠাৎ করে কোনো আমলে নিয়ে কেউ এন্ট্রি নিবেন না, আটকে যেতে পারেন, ঝুঁকিতে পড়তে পারেন। একদম কনফার্ম বাড়ার পরেও কিছু কনফার্ম ট্রেন্ড বোঝা যায় ওইগুলো নিবেন আপনারা। এরপরে দেখব মালিক স্পিন, পিটিএল, ডাব্লিউএমএস, ওয়েস্টার্ন মেরিন। মালিক স্পিনটা আমার গতকালকে গ্রাফ ভালো লেগেছে এবং মতিন স্পিন মালিকটাই যে এখানে যদি একটা রেড থাকে এটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ভালো, এবং ক্লোজিং এর সময় এই অবস্থায় যদি দেখেন আজকেই শেয়ারটা কিনবেন, কারণ পরের দিন একটা বড় গ্রিন ক্যান্ডেল আবার হবে। মতিন স্পিন দেখে আসি। মতিনটাও এরকম স্ট্র্যাটেজিক্যালি যদি একটা রেড থাকে, এটা খুবই স্বাভাবিক, পরে আরো ট্রেন্ডে থাকবে। এরপরে পিটিএলটা দেখে আসি। পিটিএলটা এখান থেকে এই যে এই ডাব্লিউ আকৃতির এই প্যাটার্নটা দেখেন ক্রস করে গেছে, সো ও আর একটু বাড়তে পারে, পিটিএল এর ট্রেন্ড আসতে পারে। তো অনেকগুলো শেয়ার দেখে ফেললাম। পিটিএল এর পরে ওয়েস্টার্ন মেরিন, ন্যাশনাল ফিড মিল। ওয়েস্টার্ন মেরিন, ন্যাশনাল ফিড মিল, মনোস্কুল দেখবো। ওয়েস্টার্ন মেরিনে যে আজকে হঠাৎ করে একটা ভালো ট্রেন্ড নিয়েছে, এ ধরনের শেয়ার হুটহাট করে ট্রেন্ড নিচ্ছে, এগুলো অবজারভেশনে রাখবেন। আর হঠাৎ করে এই যে এইসব লেভেলে দ্বিতীয় দিনে পেয়ে গেলে নিতেন, তৃতীয় দিন একটু রিস্কি হয়ে যায় নেওয়া। তারপরে ন্যাশনাল ফিড মিল দেখে আসি। ন্যাশনাল ফিড মিলের ট্রেন্ডটা এখনো ঠিক আছে, স্ট্র্যাটেজিক্যালি একটা রেড, এটা খারাপ কিছু না। এরপরে দেখে আসি বাকি ন্যাশনাল ফিড মিল, ওয়েস্টার্ন মিনিট দেখে পেলাম, মনোস্কুল, রবি, আরডি ফুড। চলুন মনোস্কুল, রবি, আরডি ফুড দেখে আসি। মুন্নু এগ্রো, মুন্নু এগ্রোটা কিন্তু এই যে দেখেন এমএসসিডি কভার করে রেডি হয়েছে ঘোরার জন্য, এখন নেক্সট ডেতে মাস্ট এটা ঘুরবে। সো মুন্নু এগ্রোর দিকেও নজর দেন, মনোস্কুলের দিকে নজর দেন। মনোস্কুল তো এই যে ফুল রেডি হয়ে যাচ্ছে, কিন্তু মনোস্কুলটা এখন নিয়ে একদম স্ট্রংলি কালেকশন করতে থাকেন। মনোস্কুলই সাজেশন কেনার। এরপরে মনোস্কুলের পরে ছিল হচ্ছে রবি, আরডি ফুড। আরডি ফুড তো গতকালকে বললাম যে ওই যে কারেকশন হয়ে একটা জায়গায় আসছে, আবার এম আকৃতির গ্রাফ দিতে পারে। রবিটা দেখে আসি। রবিটা এখান থেকে আবার ঘুরতে পারে, রবিটাকে ফলো রাখবেন। এই যে 33 প্লাস হয়ে চলে গেলে আবার ও আবার শক্তিশালী ট্রেন্ড পাবে। তো রবিকে আপনারা ডিনাই করেন, এত বড় ক্যাপ সাইজ এই মুহূর্তে নেওয়ার দরকার নাই আপাতত। রবির পরে দেখবো আরডি ফুড। এই যে আরডি ফুডটার কিন্তু ট্রেন্ডটা খুবই ভালো, এখন এই যে আরডি ফুডটা নিতে পারেন। আরডি ফুডটা ট্রেন্ডটা ঘুরতেছে, এইসব মুহূর্তে শেয়ার নেওয়া খুবই পজিটিভ, কিন্তু এখান থেকে এইটুকু প্রফিট করার চান্স থাকে খুব বেশি। আরডি ফুডটা মানে বলতে গেলে খুব চমৎকার ভাবে ঘোরাচ্ছে। এই ধরনের শেয়ার সিলেকশনে পাইলে এই যে কনফার্ম, এগুলা দেখেন কনফার্ম গ্রাফ দিচ্ছে, এই যে ট্রেন্ড লাইনের উপরে উঠে যাচ্ছে। এই অবস্থায় যদি দিন শেষে ক্লোজ করে বা এর চেয়ে বাড়তি রেটে ক্লোজ করে, তাহলে এগুলা নিবেন। এরপরে দেখেন আরেকটা শেয়ার ভালো হচ্ছে আইসিবিটা। আইসিবিটা নিতে পারেন, এর আগেই আমি বলেছিলাম এই যে এই দিন আইসিবিটা নেওয়ার জন্য। তো এই দিন বলেছিলাম আইসিবিটা হোল্ড করতে পারেন স্ট্রংলি। আইটিসি নিতে পারেন, আইসিবি হোল্ড করতে পারেন। এদিকে আরডি ফুডটা কিনতে পারেন, আরডি ফুড ভালো অবস্থানে আছে। এই তো এখানে যেগুলা দেখলাম এ কটাই স্টক। আর কালকে তো যা বলা আছে ওগুলোর ভিতরে দেখে শুনে সিদ্ধান্ত নিবেন। এর মধ্যে দেখে আসি চলুন কেডিএসটা। কেডিএসই যে 2 দিন ছোট ছোট কারেকশন নিচ্ছে, সো এখানে একটু নজরে রাখবেন। আমার মনে হয় যে 2 দিন ছোট কারেকশন নিচ্ছে, তো কালকে দেখবেন একটা বড় গ্রিন দিয়ে ও আবার উপরে উঠে যাবে, এই সম্ভাবনাটা খুবই বেশি। তাহলে স্টকস কেনার মতো কোনটা কোনটা পাইলাম, চলুন সামারিতে যাই।
আইটিসি নতুন করে কিনবেন না, হোল্ড করবেন। ডোমিনেজ এটা আপাতত অবজারভেশনে। বেক্স ফার্মাটা যাদের এভারেজ করা দরকার এভারেজ করে রাখবেন। এসপি সিরামিক্স ব্রেকআউট হয়ে দাঁড়ায় থাকলে দেখতে পারেন। স্কয়ার ফার্মাটা হোল্ড করেন, বেশি তো স্পেস নেই, এখন নতুন করে কিনবেন না। সাপোর্ট এখনো এর ডাউন ট্রেন্ড কমপ্লিট করেনি। প্রগতি ইন্স্যুরেন্স এই অবস্থায় দরকার নেই। আইপিডিসি একটু স্লো হয়ে গেছে শক্তি। মালিক স্পিনটা ঠিক আছে, এন্ট্রি নেওয়ার মতো পজিশনে আছে। ন্যাশনাল ফিড মিলটা তার ট্রেন্ড ঠিক আছে। ওয়েস্টার্ন মেরিনটা নতুন করে বাড়তেছে, এটা অবজারভেশনে থাকবে। মেইনলি এন্ট্রি দিবেন হচ্ছে আরডি ফুডটা এন্ট্রি দেওয়ার মতো আছে। আজকে তো কোনো কিছুই এন্ট্রি দেওয়ার মতো দেখতেছি না। নতুন করে এন্ট্রি দেওয়ার মতো মনোজফুল ছাড়া আর মুন্না এগ্রো ছাড়া কোনোটাই আমার চোখে পড়তেছে না। জেনেক্স সিলটা দেখে আসি চলুন। জেনেক্স সিলটা একটু বাড়ার চেষ্টায় আছে। জেনেক্স সিলটা ভালো হতে পারে, কারণ অনেক দিন স্লো আছে তো শেয়ারটা। হ্যাঁ, জেনেক্স সিলটা এই মুহূর্তে কিনলে এই যে 3 টাকার একটা গ্যাপ পাওয়া যেতে পারে। জেনেক্স সিলটা এখান থেকে ঘুরবে। তো জেনেক্স সিলের চেয়ে বেশি বেটার হচ্ছে আরডি ফুড, মনোজফুল। আমি আসলে এখন আপনাদের সেফ জোনের শেয়ারই, যে দেখেন মুন্না এগ্রো এখান থেকে ঘুরবে, এই ধরনের শেয়ারই আপনাদের কিনতে বলবো। এখন আর রিস্কি শেয়ার কিনতে বলবো না। আজকের মার্কেটটা আবার একটু স্লো হয়ে গেছে কিন্তু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সকালের ভিডিও এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই যে আপনারা একটু খেয়াল রাখবেন, টপ 20-তে বিশেষ করে দেখেন, এই যে টপ 5 এর মধ্যে নিজেদের পছন্দের কোনো শেয়ার থাকলে সেগুলাকে সেইগুলোর গ্রাফগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত নেবেন। আবার নতুন করে অনেক শেয়ার ঢুকে পড়ে, সেগুলোর ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নেবেন। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।